মাশাআল্লাহ, নবী ওলির শান মান শুনেন ভাই দর্শে কোরআন। আসলে কোরআন না শুনলে এগুলি আমরা পাবো কোত্থেকে, কি বলেন, ঠিক কিনা? আসুন, স্লোগান শুনলে অনেক সময় খুব ভালো লাগে। তো এই চট্টগ্রামে আইসা আপনার ফকিরহাটের সবচেয়ে ভালো লাগলো এই স্লোগানটা শুনে। এটা কোনো কোনো মাহফিলে তুলে ধরবো যে স্লোগান দিতে জানলে এই ফকিরহাটের তারাই জানে, কি বলেন? এতে কি আপনাদের সম্মান বাড়বে না কমবে? আসলে ওলির পক্ষে যারা, রাসূলের পক্ষে যারা থাকে তাদের সম্মান বাড়ায়া দেয় কে? আসুন সেই নবীর পক্ষে যায়। আমার নবী হিজরত করে মদিনায় গেলেন, বলুন কোথায় গেলেন? আচ্ছা, হিজরত করলেন কি মক্কাবাসীর যন্ত্রণায় নাকি মক্কাবাসীর ভালোবাসায়? যাই না ওদিকে, সংক্ষেপ করলাম, যন্ত্রণায় নবী হিজরত করলেন। আবু বকর বলেন, আমি দেখছি রাসূল যাওয়ার সময় মদিনায় পথে মধ্যে বারবার পিছনে ফিরে চায়া চোখের পানি মুছেন। আবু বকর প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, পিছনে পিছনে ফিরে চান আবার চোখের পানি মুছেন? রাসূল বলতেন, আবু বকর রে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার যে মায়া লাগে রে আবু বকর। নবীজি তাদের যন্ত্রণায় মদিনায় হিজরত করেও নবীকে শান্তিতে থাকতে দেয় না। মক্কাবাসী কাফের বেঈমানেরা নবীকে মদিনাতে যায়াও আক্রমণ করবে এই প্রস্তুতি নিতেছে। মাঝে মাঝে কিছু যুবকদেরকে মদিনায় পাঠায়, যায়া যেন নবীজি কি অবস্থায় আছে, মানে ঝগড়া বাজানোর জন্য আর কি, ঝগড়া বাজানোর জন্য। দেখছেন না আমাদের দেশে ইলেকশন লাগলে দুই কমিশনারের মিছিল একসাথে হইলে একটু ধাক্কাধাক্কি লাগে না? আর একসাথে হওয়ার কারণ এটাই, একটা ঝগড়া লাগান। এই খাসিলত থাকলে ছেড়ে দিবেন, এটা ভালো খাসিলত না। এইভাবে ছোট খন্ড খন্ড লোকদেরকে জমায়েত করে মদিনা পাঠায়, মদিনাবাসীর সাথে যাতে একটা ঝগড়া লাগতে পারে। কিন্তু রাসূলও খন্ড খন্ড যুবকদেরকে এভাবে প্রস্তুত করে রাখেন, যদি তারা যুদ্ধ বাজাইতে চায় নবীর পক্ষের লোকেরাও তাদেরকে কি ছাড়বে না, নবীর পক্ষের লোকেরাও তাদেরকে ছাড়বে না। যেই হোক, এইভাবে চললো একের পর এক বহুদিন। কিন্তু হিজরতের দ্বিতীয় হিজরি হয়ে গেল, 2 বছর হয়ে গেল, কিন্তু মদিনাতে আক্রমণ করবে, রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না। আচ্ছা বলুন তো, রাসূল কি মদিনায় যায়া মক্কাবাসীর কোনো ক্ষতি করছিল? তারপরেও তো রাসূলকে মক্কা থেকে মদিনায় গিয়ে আক্রমণ করবে, রাসূলকে মদিনায়ও থাকতে দিবে না। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এই রমজান মাস, বদরের যুদ্ধ রমজানের 17 তারিখ। কিন্তু শুরু হলো কোত্থেকে? এদিক দিয়ে তারা আবু জাহেল সহ প্রস্তুত নিলেন। আবু সুফিয়ানকে ডেকে ডেকে বললেন, কি করা যায়, আমরা তো যুদ্ধ করতে যাব মুহাম্মদের সাথে, কিন্তু যুদ্ধের মাল সামান তো কিনতে হবে, অস্ত্র তো কিনতে হবে। কিতাবে লেখছে, যুদ্ধের অস্ত্র কেনার জন্য মক্কার সমস্ত মানুষ ধন সম্পদ যা আছে সব জমা করছে। সিরিয়া পাঠাবে আবু সুফিয়ানকে অস্ত্র আনার জন্য। উদ্দেশ্য হলো আমার নবীকে মারবে। উদ্দেশ্য কি? নবীকে মারবে। আচ্ছা বলুন তো, এই নবীর পক্ষে আছে কে? আরে যদি বলুন, কে আছে? যার পক্ষে আছে আল্লাহ, তাকে কি কেউ মারতে পারে? আজকে আমরা যদি সে নবীর পক্ষে চলে যাই, তাহলে আল্লাহ আমাদের পক্ষে থাকবে, আমরা সাহায্য পাবো। কি বলেন? যারা নবীর পক্ষে থাকে আল্লাহ সাহায্য করে কিনা? আল্লাহু আকবার। এক যুদ্ধে দেখা যায় আবু জাহেল খানায় কাবার গিলাফ ধরে ডাকতেছে, ও খানায় কাবার মালিক মুহাম্মদ নামে একটা যুবক, তার সাথে যুদ্ধ হবে, তুমি কিন্তু আমাকে সাহায্য করো, আমার পক্ষে থাইকো। আল্লাহ কয়, দেখা যাইব না, যান। একটু পরে আমার নবীও আয়া খানায় কাবার পাশে দাঁড়াইছে, প্রভু গো, আমার তো কেউ নাই তুমি ছাড়া, আমার কেউ নাই তুমি ছাড়া। কি বলেন, ঠিক কিনা? মুসলমানদের কেউ কি আছে আল্লাহ ছাড়া? কেউ নাই। এখন তো মুসলমানের উপর অত্যাচার, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অত্যাচারী ঘুষ। ঘুষ ভাবছে মুসলমানের বুঝি কেউ নাই, তারা ভাবতেছে মুসলমানের কেউ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমানদের কেউ আছে কিনা? যদি থাকে তাহলে বলুন তো, কে আছে? আরো জোরে বলুন, কে আছে? যেদিন পৃথিবীর মুসলমান এক বাক্যে স্বীকার করবে আমাদের আছে একমাত্র আল্লাহ, তাহলে মুসলমানদের বিজয় ঘটবে, তার আগে নয়। যেদিন এই কথা মুখ থেকে বাহির করবে, এদিন বিশ্বজুড়ে মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। কখন? যখন রাসূলের পক্ষে গিয়ে এই কথা স্বীকার করবে। বাস্তবে আসুন, রাসূল বলতেছেন, প্রভু আমার তো কেউ নাই আপনি ছাড়া,
আল্লাহ বলেন বন্ধু ঠিক আছে, হেলাও আইসেন, যান, চিন্তা করেন না, যান যান। দুজনকে বললেন যান। আচ্ছা এখন আল্লাহ কার পক্ষে যাবে? আপনাদের ধারণা কি আল্লাহ কার পক্ষে যাবে? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, চলুন ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, আল্লাহ নামের বর্ষা করি সাল্লাম নবীর প্রেমের তরি, আল্লাহ নামের বর্ষা করি সারলাম নবীর প্রেমের তরি, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কি বলেন মদিনা যাবেন? যদি তৌফিক দেয় যাবেন, যাইলে লাভ হবে না লস হবে? একটা সদাই মদিনায় বিক্রি হয়, যেটা পৃথিবীর কোন মার্কেটে এই সদাইটা বিক্রি হয় না। একটাই মার্কেট, একটাই সদাই, মদিনা ব্যতীত আউট অফ মার্কেট কোন মার্কেটে এই সদাই নাই। একটাই সদাই, একটাই মার্কেট, সেটা হলো সোনার মদিনা। সদাইটা কি বলবো? রাসূল বলে গেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। রাসূল বলেন আমার কোন আশিক, আমার কোন পাগল পৃথিবীর যেখান থেকে হোক, আমি নবীর রওজাটা যদি আয়েশা জিয়ারত করে যায়, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আবার আমাদের দেশে কেউ কেউ বলবে হজ করতে মক্কা গেলেই চলে, মদিনা যাওয়া লাগে না। তাদের পক্ষে কি আপনারা থাকবেন? এদের পক্ষে যারা যাবে তাদের পক্ষে আমার আল্লাহ থাকে না। আল্লাহ থাকে কার পক্ষে বলতেছিলাম? আমার নবী বলেন খোদা গো আমার তো কেউ নাই আপনি ছাড়া। আবু জাহেলে বলল ও খানে কাবার মালিক যুদ্ধে যাব, খেয়াল রাখিস। নবীও বলল খোদা গো যুদ্ধে যাব। আচ্ছা বলুন তো, দুজনে বলল যুদ্ধে যাব, আল্লাহ কার পক্ষে যাব? আল্লাহ কার পক্ষে যাব? নবীজি রওনা হয়েছে। তাহলে আল্লাহ যার পক্ষে যায়, আমরা যদি তার পক্ষে থাকি আল্লাহর সাহায্য পাবো কিনা? আসুন তাই বলতেছিলাম, যাইতেছে আমার আল্লাহ নবীর পক্ষে। এবার যুদ্ধের ময়দানে নামতেছে আবু জাহেলের পক্ষে ইবলিস সকল চেলাপেলা লইয়া নামছে। আবু জাহেল আমিও আছি তোমার সাথে, চিন্তা করো না। আমার আল্লাহ কয় ও জিবরাইল, ইবলিস তো আবু জাহেলের পক্ষে গেছে, তোমরা কি বৈশা রইছো? ফেরেশতারা তোমরা যাও না। ফেরেশতারা কার পক্ষে যাবে বলুন তো? আরো জোরে কোন? যে রাসূলের পক্ষে আল্লাহ থাকে ফেরেশতারাও থাকে, আমরা সেই রাসূলের পক্ষে থাকলে বলুন আল্লাহর সাহায্য পাবো কিনা? বলবেন হুজুর ফেরেশতারা শুনেছি তরবারি নিয়ে আকাশ থেকে নামছে, কিন্তু তরবারি নিয়ে নামলে এখন যে অবস্থা, বিজ্ঞানের যুগ, পৃথিবীতে বিধর্মীদের যে হেভি হেভি পারমাণবিক বোমারু বোমা বিমান এই সেই এগুলি দিয়ে বুমিং করবে, তরবারি লইয়া ফেরেশতা আইলেই বা কি হবে? ফেরেশতা কি পারবে তরবারি দিয়ে এই সমস্ত যুদ্ধ করতে? আল্লাহ বলবেন চিন্তা করিস না, আমারও বোমারু বিমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বিমান আছে কিনা বলুন তো? কারণ বিজ্ঞানের বিমানে তেল মোবিল ভরতে হয়, পাইলট দিতে হয়, নাট বল্টু লাগাইতে হয়। আল্লাহ বলেন আমার গোডাউনে যে বিমান আছে রে, তেল মোবিল লাগে না, পাইলট লাগে না, নাট বল্টু লাগে না। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। আমার গোডাউনের বিমান যেদিন উড়বে রে পৃথিবীর বিজাতিরা, এদিন মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। কিন্তু তখন আসবে আপনাদের পক্ষে, যখন আপনারা যাবেন নবীর পক্ষে, তখন আল্লাহ সাহায্য দিবেন। আল্লাহ বলতেছেন যাও ফেরেশতারা তোমরা আমার হাবিবের পক্ষে যাও। ফেরেশতারা যখন আকাশ থেকে নামতেছে মেরিন সেনা, কিন্তু আবু জাহেল তো দেখে না, ইবলিস তো
ইবলিস দেখা তার চেলাপেলারে কইতাছে, ওই অবস্থা ভালো না, লড়বে না মরবে? কই বস ঠিক হইতাছেন? কই যেটা আকাশতে নামে এটানের সাথে যুদ্ধ করে পারার পৃথিবীর কোনো শক্তি নাই। যেটা নামতাছে আকাশ থেকে, এখন লড়বে না মরবে? তার চেলাপেলা কয়, উস্তাদ মরতে রাজি না। তাইলে ভাগ। আবু জাহেলের পক্ষে যারা আসছিল তারা সব কি করলো? আচ্ছা বলুন তো, আমার নবীর পক্ষে যারা আসছে তারা কি ভাগুন না? বিজয় হলো রাসূলের, বিজয় হবে আমার আল্লাহর হাবিবের, আর বিজয় হবে এই নবীর পক্ষের মেহমানদের। জোরে জোরে কোন সুবহান। বলতেছিলাম আমার নবী মদিনার ভিতরে ঢোকার পরে অনেক ঘটনা ঘটেছে, যাই না আমি ওদিকে। এবার পাগল পাগল হয়ে গেলেন মক্কাবাসী, নবীজিকে মদিনাতেও থাকতে দিবে না। ডাকতেছেন, লোকের আসো, টাকা পয়সা দাও, সিরিয়া যাব। কিতাব বলেন আবু সুফিয়ান সিরিয়া রওনা হলেন যুদ্ধের সরঞ্জাম আনার জন্য। 1000 উট নিয়ে গেলেন। 1000 উট। কয় হাজার? 1000 উটের উপর করে আমার নবীকে মারার জন্য কত অস্ত্র আনবে সে। কিন্তু এখন টাকা পয়সা মদিনার সকলে যারা গরিব তারাও 10 পয়সা পারলেও দিছে, শরিক হইছে। আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ তো তারা শরিক হয়। কিতাব বলেন মদিনার সকল মহিলারা কানের অলংকার খুলে খুলে দিছে। নাউজুবিল্লাহ। সোনা চাঁদি যা ছিল সব আবু জাহেলের কাছে জমা দিলেন। আবু সুফিয়ান সিরিয়া যাবে নবীকে মারার অস্ত্র আনতে। সব টাকা পয়সা যা আছে ওখানে এই 2 আনা পরিমাণ রূপাও যদি কারো কাছে থাকতো, কিতাব লেখছে এগুলি পর্যন্ত সাফ করে মহিলারা পর্যন্ত সব দেয়া দিছে। সব রেজান, সব মক্কার লোকেরা দিছে। মক্কার লোকেরা, মক্কার মহিলারা। আর মদিনার মহিলারা দিত নবীরে ভালোবাসা। আচ্ছা বলুন তো দাম কার বেশি হবে? নবী যেদিন মদিনার ভিতরে ঢুকবেন, আবু আইয়ুব আনসারীর বিবি গরিব মানুষ ছিলেন, আকাশের দিকে তাকাইয়া কান্দে দিনের বেলা। মাবুদ, শুনেছি তোমার বন্ধু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছেন। আমি গরিব মানুষ, তোমার বন্ধুর একটা কদম মুবারক যদি আমার বাড়িতে লাগাইতাম। তারা কান্দে, মদিনার মহিলারা কান্দে, গো নবীর একখান কদম মুবারক বাড়িতে লাগতো। আর মক্কার মহিলারা কানের অলংকার, গলার অলংকার খুলে খুলে রূপা চাঁদি স্বর্ণ যা ছিল সব নবীকে মারার হাতিয়ার কেনার জন্য দিয়ে দিছে আবু জাহেল আবু সুফিয়ানকে। কিন্তু নবীর পক্ষে গেলে কি পাবেন, নবীর বিপক্ষে গেলে কি পাবেন? বলতেছিলাম দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় কাঁদতেছে ওই গরিব সাহাবীর বিবি। রাত্র হলে সেজদাই করে কান্দে। আমার আল্লাহ বলেন আর কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি। অনেক লম্বা ঘটনা। যেদিন নবীজি মদিনার সীমানায় ডুববে, আমার নবীকে নেওয়ার জন্য সবাই পাগল। হুজুর আসেন আমার বাড়িতে, হুজুর আসেন আমার বাড়িতে। আমার আল্লাহ বলেন বন্ধু গো, তুমি ইচ্ছে করে কার বাড়িতে তুমি যাও না, তোমার উটনির উপর ভার দিয়ে দাও। উটনিটা যার বাড়িতে যাবে তুমি তার বাড়িতে যাইবা। একজনের বাড়িতে গেলে হুজুর গো আরেকজন বেজার হইয়া যাবে। হুজুর আপনি তো সেই নবী না, কাউরে খুশি করবেন কাউরে বেজার করবেন। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার নবী উটনির উপর বসা খবর পাইয়া কারো বাড়িতে ইচ্ছে করে যায় না। নবী বলেন যার বাড়িতে আমার উটনি যাবে আমি তার বাড়িতে যাব। যাইতে যাইতে একের পর এক বাড়ি পার হইয়া সীমানার মধ্যে ঢুকে গেলে বাড়িঘর পার হইয়া যাইতেছে। আবু আইয়ুব আনসারীর বিবি সেজদায় পড়ে পড়ে কান্দে, মাবুদ গো শুনেছি তোমার বন্ধু মদিনার সীমানায় ঢুকে গেছে, তোমার বন্ধু কি আমার বাড়িতে একটা কদম মোবারক দিয়ে যাইব। আস্তে আস্তে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে এসে উটনি বাড়ির ভিতরে ঢুকতেছে। উঠানে ঢুকে গেছে, উটনি বসে গেছে। আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে যাইয়া ডাকে বিবি উঠা রে মাথা উঠা, তাকাইয়া দেখ পূর্ণিমার চাঁদ তোর উঠানে উদয় হয়ে গেছে।
আবু আইয়ুব আনসারীর বিবি আরো কান্দে, শুকরিয়ার কান্দা। মাবুদ গো, আমার চোখের পানি বুঝি কবুল করেছো, তোমার বন্ধুর কদম মুবারক আমার বাড়িতে পড়েছে। মদিনার মহিলারা নবীকে পাই নিতে, নবীকে নেওয়ার জন্য চোখের পানি দিয়েছে। মক্কার মহিলারা নবীকে মারার জন্য সোনা চাঁদি দিয়েছে। এই নবীর ভালোবাসায় মহিলারা গো, দর্শে কোরআনের পক্ষে তোমরাও আইসা যাও। আমার নবীর ভালোবাসায় যেই সমস্ত মহিলারা কিছু করেছে তাদের পুরস্কার আমার আল্লাহ কি দিয়েছে। আবু বকর বলেন, আমি একদিন দেখি আমার নবী মসজিদে নববীর বারিন্দায় গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছে, সাহাবীরা রে, আমার রুমালে চাদরে কে কি দিবি দেখি, আমারে কি দি তোরা আমাকে খুশি করবে। তোমরা কারা গো, এই দর্শে কোরআন কায়েম করেছো, সাহায্য সহযোগিতা করেছো, আমার মদিনার কামলেওয়ালা নবী খুশি হইয়া যায়। সাহাবীরা দৌড় মারলেন বাড়ির দিকে, রাসূল খুশি করবে কিসের ধন সম্পদ, যা যা পায় তা নিয়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, খুশি হইছেন নি? আমরা খুশি করতে পারছি নি। রাসূল বলেন, ঠিক আছে, খুশি হয়েছি, সবাই এসে গেছে, বাকি মাত্র আবু বকর সিদ্দিক। আমার নবী বলেন, সাহাবীরা রে, কই রে আমার আবু বকর? আল্লাহু আকবার কন্না। রাসূল যাকে আমার আবু বকর বলবেন, বলুন তার লাভ হবে না লস হবে? আজকে রাসূল আমার আবু বকর বলেছেন, আবু বকরের জীবন ধন্য কত হয়েছে দেখুন। মদিনায় যেয়ে দেখবেন আমার নবীর এক পাশে আবু বকর জান্নাতের বাগানে ঘুমাইতাছে। আমার আবু বকর কই? আমার আবু বকর তো এখনো আসে নাই। আবু বকর বাড়িতে যাইয়া কিছুই পায় না, সব তো আগে দিয়ে দিলেন। রুমালটা বিছাইয়া ছোটখাটো জিনিসগুলি গাঠুরি বাঁধতেছেন, কুপি বাতি, তরকারির চামিচ, নিমকদানি, এগুলি সব গাঠুরি বাঁধতেছেন। আবু বকরের বিবি প্রশ্ন করেন, স্বামী গো, এইগুলি কিসের জন্য গাঠুরি বানাইতেছো? বিবি, তুমি কি খবর পাও নাই রাসূল খুশি করার জন্য? অথচ আবু বকর তো নামাজ কম পড়তেন না, রোজাও কম রাখতেন না, রাসূল খুশি করার জন্য ঘর খালি করে দেয়। আজকে দর্শে কোরআনের পক্ষ থেকে কেউ যদি 10টা টাকার জন্য হাত বাড়ায়, ধাক্কা মেরে ফিরাইয়া দেয়, ব্যবসা পাইছো কি পাইছো এ সমস্ত কথা বলে ধাক্কা দেয়, যাই না ওদিকে। কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে গো, আমার আল্লাহ বলেন, আমার কোরআনের পক্ষে যারা হাত বাড়াবে, এ হাতের নিচে দিয়া আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াইয়া রাখবো। তুমি কি বাংলাদেশ মাশাআল্লাহ, সকলে বলুন আমিন।